বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হোয়াট আর দি সায়েন্স অফ হেলথি কিডনি, অর্থাৎ সুস্থ কিডনি আমরা কিভাবে বুঝবো, সুস্থ কিডনি বোঝার যে সাইন বা সিমটম বা সংকেত কি কি আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হোয়াট আর দি সায়েন্স অফ হেলথি কিডনিজ। আমরা কিভাবে বুঝবো আমাদের কিডনি সুস্থ আছে, কিডনির মধ্যে কোনো সমস্যা নেই। বন্ধুরা, কিডনি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা অর্গেন। যে অর্গেন যদি সুস্থ না থাকে তো মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তো এই কিডনি সুস্থ আছে, আমরা সেই জিনিসটা আমরা কিছুটা তার সাইন বা সিমটম আছে, আমরা সেই সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি সুস্থ আছে। তো এর মধ্যে প্রথম যে সিমটম সেটা হচ্ছে নো চেঞ্জেস ইন ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন। আমরা যে জেনারেলি যে আমরা যে প্রস্রাব করে থাকি, সেই প্রস্রাব করার যে টাইম, যেটা সময়, যেটা সেটা যদি কি হয়, তো কয়েকদিন থেকে যদি কি হয়, ঘন ঘন প্রস্রাবে আমাদের যাওয়ার ব্যাপার যদি দাঁড়ায়, সাপোজ আমরা একদিনে জেনারেলি 4-5 বার আমরা যাই, তো হঠাৎ যদি এমনভাবে আরম্ভ হয় যে আমাদেরকে 15-20 বার 25 বার আমাদেরকে ইউরিনেশনের জন্য, প্রস্রাবের জন্য টয়লেটে যেতে হয়, তো এই ব্যাপারটা যদি কয়েকদিন থেকে কন্টিনিউ হয়ে যায়, তখন আমাদেরকে বুঝতে হবে হয়তো আমাদের কিডনির মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তো প্রথম হচ্ছে যে যদি আমরা ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন আমরা যদি টয়লেটে প্রস্রাবের জন্য যাই এবং সেটা যদি কন্টিনিউয়াসলি হয়ে যায়, হঠাৎ একদিন দুদিন যদি হয় তো সেটা নাও হতে পারে, কিন্তু সেই ব্যাপারটা যদি কি হয় কন্টিনিউ হয়ে যায়, তো আমাদেরকে মনে রাখতে হবে হয়তো আমাদের কিডনিতে কোনো সমস্যার সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা, একটা সুস্থ কিডনি, তো এই হচ্ছে একটা সুস্থ কিডনি যার মধ্যে কোনো সমস্যা নাই। তার গঠনটা এইভাবে, তার কালারটা হচ্ছে ব্রাউনি কালার। কিন্তু যখনই কিডনির মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন এইভাবে কি হয়, কিডনির মধ্যে এইরকম হতে পারে। তো কিডনি রোগের অনেকটা ধরন আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে কিডনির মধ্যে কি হয়, ইনফেকশন হয়, তারপরে কিডনির মধ্যে সিস্ট হয়, তারপরে কিডনির মধ্যে কি হতে পারে, স্টোনও হতে পারে। তো কিডনির বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো তো এই রোগগুলার যে প্রাথমিক যে সংকেত সেটা হচ্ছে, তো ঘন ঘন ইউরিনেশনের জন্য আমরা যে টয়লেটে আমাদেরকে যে টয়লেটে যেতে হয় ফ্রিকুয়েন্টলি ঘন ঘন, তো বুঝতে হবে যে আমাদের কিডনিতে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তারপরে হচ্ছে হেলথি ইউরিন। যদি আমাদের ইউরিনটা হেলথি ইউরিন হয়, হেলথি ইউরিন তার অর্থ হলো, তো প্রস্রাবটা একদম পাতলা জলের মতো। তো যদি এরকম পাতলা জলের মতো হয় এবং তার কালারটা যদি কি হয়, লাইট ইয়েলো অর্থাৎ একদম হালকা হলুদ রঙের যদি হয়, তখনই বুঝতে হবে যে আমাদের ইউরিনটা কি আছে, হেলথি আছে। হেলথি ইউরিন যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের কিডনির মধ্যে কোনো সমস্যা নাই। তো এছাড়া কি, যদি ইউরিনের মধ্যে কি হয়, যথেষ্ট পরিমাণে যদি ফেনা না আসে, তো যাদের কিডনির মধ্যে সমস্যা তাদের ইউরিনের মধ্যে কি হয়, যথেষ্ট ফেনা হয়, ইউরিনের মধ্যে যথেষ্ট ফেনা হয়। তারপরে কি হয়, ইউরিনের সঙ্গে ব্লাডও আসতে পারে, অর্থাৎ ইউরিনের কালারটা লাল হতে পারে, বা কোনো কোনো সময় কি হয়, ইউরিনের কালার ব্ল্যাক হয়। তো এইভাবে যদি হয়, তো মনে রাখতে হবে যে আমাদের কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে, যার দরুন আমাদের ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো লাল হয়ে গেছে, অথবা কালো হয়ে গেছে,
অথবা ইউরিনের মধ্যে যথেষ্ট ফেনা আসতে পারে। নেক্সট হচ্ছে কি যে প্রপার স্লিপিং প্যাটার্নস, অর্থাৎ চেঞ্জ ইন স্লিপিং। যদি ঘুমের মধ্যে কি হয়, হঠাৎ যদি সমস্যার সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ পূর্বে ঘুম খুব ভালো হতো, সাউন্ড স্লিপিং হতো, কিন্তু কিছুদিন থেকে কি হচ্ছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, তো ঘুমে ব্যাঘাত ঘটছে। তো যার দরুন তো এটা কি হতে পারে যে কিডনির একটা সমস্যার কারণে হতে পারে। তার প্রথম কারণ হচ্ছে যে প্রস্রাবের জন্য টয়লেটে ঘন ঘন যেতে হয়, এই কারণে কি হয়, ঘুম ভেঙে যায়, ঘুম ধরে না, 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে কিডনিতে যখন সমস্যা হয় মানুষের, তো বডির মধ্যে অন্যান্য বিভিন্ন অর্গানে কি হয়, তার একটা ইম্প্যাক্ট, তার একটা প্রভাব পড়ে, যেমন নার্ভাস সিস্টেমের উপর প্রভাব পড়বে, তারপরে অন্যান্য বিভিন্ন অর্গানে কি তার একটা প্রভাব পড়ে, যার দরুন কি হতে পারে, মানুষের ঘুমটা ঠিক মতো নাও হতে পারে। তারপরে যে কয়েক ঘন্টা ঘুমানোর পরে কি হয়, ঘুম ভেঙে যায় আর ঘুমে ধরে না, এই ধরনের সমস্যা হতে পারে। তো এইভাবে যদি হয় তো মনে রাখতে হবে হয়তো কিডনির সমস্যার কারণে এরকম ঘুম প্রপারলি হচ্ছে না। নেক্সট হচ্ছে কি যে নো সাইন অফ পাপিনেস অর সুয়েলিং, যে যাদের শরীরের মধ্যে সাপোজ মুখ অথবা হাত অথবা পায়ের মধ্যে কি নাই, কোনো ফুলে যাওয়া ভাব নেই। যদি কোনো ব্যক্তির হাতের মধ্যে ফুলে যাওয়া ভাব আছে, মুখের মধ্যে ফুলে যাওয়া ভাব আছে, অথবা পায়ের মধ্যে ফুলে যাওয়া ভাব হয়ে গেছে, তো বুঝতে হবে যে ইট মে বি ডিউ টু দি প্রবলেম ইন কিডনি। তো এই জিনিসটা কিডনির মধ্যে সমস্যা হওয়ার কারণেই হতে পারে, তখন কি ডাক্তার দেখানো উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো এইভাবে যদি কোনো ব্যক্তির মুখের মধ্যে ফুলে যাওয়া, হাতের মধ্যে ফুলে যাওয়া, পায়ের মধ্যে ফুলে যাওয়া যদি হয় কয়েকদিন থেকে, তো মনে রাখতে হবে হয়তো কিডনির সমস্যার কারণে হচ্ছে। তারপরে নো মাসেল ক্র্যাম্পিং, যদি কোনো ব্যক্তির কি হয় না, ঘন ঘন মাসেলস এর মধ্যে ক্র্যাম্পিং হয় না, টান ধরে না, তো এই জিনিসটা হচ্ছে কি যে কিডনি সুস্থ থাকার একটা লক্ষণ। যদি এর উল্টা কি হয়, ঘন ঘন মাসেল ক্র্যাম্পিং হয়, মাসেলস এর মধ্যে মাংস পেশির মধ্যে কি হয়, টান ধরে, তো এইভাবে যদি ঘন ঘন টান ধরি, তো মনে রাখতে হবে হয়তো এই ব্যাপারটা হচ্ছে কিডনিতে সমস্যা হওয়ার কারণে। যদি হঠাৎ যদি হয় তাহলে সেটা অন্য ব্যাপার, একদিন হলো, কয়েক মাস নেই, কয়েক মাস পরে আরেকদিন হতে পারে, কিন্তু এইভাবে না। যদি এই জিনিসটা মাসেল ক্র্যাম্পিংটা ঘন ঘন হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই ব্যাপারটা যেন কি হচ্ছে, কিডনির সমস্যার কারণে হচ্ছে। তারপরে কি হচ্ছে, তো স্কিন ডিজিজ, যদি কোনো একজন ব্যক্তির স্কিনের মধ্যে ডিজিজ থাকে না, হেলথি স্কিন থাকে, তো মনে রাখতে হবে তার কিডনির মধ্যে সমস্যা নাই। যদি কিডনির মধ্যে কি হয়, ডিজিজ থাকে, কিডনি যদি ড্রাই হয় অথবা ইচি স্কিন হয়, তো তখনই মনে রাখতে হবে কি যে হয়তো কিডনির মধ্যে সমস্যা আছে। যাদের কিডনির মধ্যে সমস্যা তাদের স্কিনের মধ্যে কি হয়, তো ড্রাই স্কিন হয়ে যায়, ইচি স্কিন, অর্থাৎ স্কিনের মধ্যে কি হয়, তো বিভিন্ন ধরনের জ্বলন আরম্ভ হয়, চুলকানি আরম্ভ হয়, তারপরে খুজলি, এই ধরনের ডিজিজ স্কিনের মধ্যে হতে পারে। তো এইভাবে যদি হয়, তো বন্ধুরা বুঝতে হবে কিডনির মধ্যে হয়তো সমস্যা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম, যদি কোনো ব্যক্তির এইভাবে হয় তাহলে মনে রাখতে হবে তার কিডনির মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু এর উল্টা যদি হয় বুঝতে হবে কিডনির মধ্যে সমস্যা আছে, তখন কি করতে হবে, ডাক্তারের পরামর্শ দিতে হবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।